আসসালামু আলাইকুম। আমি শোয়েব আহমেদ, ফিজিওথেরাপিস্ট, কাজ করছি ইংল্যান্ডের রেজিস্টার ফিজিওথেরাপিস্ট হিসেবে। কোমর ব্যথা আমাদের দেশের খুবই কমন একটা সমস্যা। বিশেষ করে কোমর ব্যথায় ভোগেননি এরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর। এই কোমর ব্যথার মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যা হয় তা হলো আমরা জানি L4 L5 S1 এইরকম মেরুদণ্ডের কিছু ডিস্ক থাকে, স্পেসিফিক কিছু ডিস্কের যে এরিয়া, এই এরিয়াগুলোতে সবচেয়ে বেশি কোমর ব্যথার সমস্যা দেখা যায়। বিশেষ করে এক্স রে এমআরআই করার পরে খুব বেশি পরিমাণে এই এরিয়াগুলা L4 L5 S1 এই জায়গাগুলো, বিশেষ করে কোমরের একদম শেষের অংশে, একেবারে বাটক থেকে উপরে একদম কোমরের শেষের অংশে, এই জায়গাতে যে ব্যথার উদ্রেক ঘটে, যার নাম্বার ওয়ান কারণ হলো ডিস্ক প্রলাপস বা হার্নিয়েটেড ডিস্ক। যে আমাদের ডিস্ক বের হয়ে গিয়ে, অর্থাৎ ডিস্কের ভিতরে যে জেল থাকে এটি বের হয়ে গিয়ে যে পিঞ্চ করে, প্রেসার করে, নার্ভের উপর চাপ দেয়, এই কারণে যে ব্যথাটা আসে, এই ব্যথাটা আমাদের এই পায়ের নিচ দিয়ে নেমে, এটা হতে পারে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, অর্থাৎ এক একজনের এক এক পায়ের দিকে যায়। বিশেষ করে কারো কারো ডান পায়ে, কারো কারো বাম পায়ে, কিংবা কারো কারো দুই পায়ে যায়। তবে দুই পায়ে যায় এরকম মানুষ একটু কম, বিশেষ করে এক পায়ে যাওয়ার মানুষগুলোই বেশি। তবে যদি সমস্যা অতিরিক্ত বেড়ে যায় তখন দুই পায়ে আপনার যেতে পারে। তবে যদি আপনার এই কন্ডিশন ডেভেলপ করে L4 5 S1 এর যে আপনার নিচের দিকে ব্যথা যাওয়ার যে প্রবণতা, এটাকে আমরা বলি PLID, কিংবা কেউ কেউ সায়াটিকার সমস্যা বলে থাকে, যে নামেই ডাকা হোক, এখন আপনার প্রথম দিকে বুঝতে পারেন যে এই সমস্যা শুরু হয়েছে। ঠিক সেই সময় যদি আপনি একটা ভালো পরামর্শের ভিত্তিতে যদি কনজারভেটিভ ট্রিটমেন্ট শুরু করতে পারেন। কনজারভেটিভ ট্রিটমেন্ট মিনস আপনার ফিজিওথেরাপি ট্রিটমেন্ট, যেটি নন সার্জিক্যাল বা অপারেশনবিহীন যে চিকিৎসা, এই চিকিৎসা যদি শুরু করতে পারেন, বাংলাদেশে অনেক মানুষ এই চিকিৎসার দ্বারা খুব দ্রুত সময়ে তারা রিকভারি বা ভালো হয়ে যাচ্ছে। এতে কোনো সন্দেহের অবকাশ নাই যে অপারেশন ছাড়া বা সার্জারি ছাড়া এটি ভালো হবে কিনা। এটি শুধুমাত্র বাংলাদেশে না, বিশ্বের নানান জায়গায়, নানান দেশে এটি প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে যে কোমর ব্যথা বা এই PLIDর যে প্রবলেম, এই প্রবলেমের পরে আপনি যদি একটা নির্দিষ্ট পরিমাণ সময়, অর্থাৎ 2 থেকে 3 সপ্তাহ আপনি রেগুলার বেসিস রেস্টে থেকে যদি আপনি ফিজিওথেরাপি নিতে পারেন, এই ব্যথা থেকে বা এই সমস্যা থেকে আপনি একেবারে চিরতরে আপনি ভালো হওয়া সম্ভব। এটি কি ধরনের চিকিৎসা হয় এই সম্পর্কে আমরা বলবো। তা হলো ফিজিওথেরাপিতে চিকিৎসা প্রথমে আপনার একজন ফিজিওথেরাপিস্ট, বিশেষজ্ঞ ডাক্তার আপনার আপনার রোগ নির্ণয় করবে, অর্থাৎ অ্যাসেসমেন্ট করবে যে আপনার কোন জায়গায় বা কোন পোর্শনে আপনার সমস্যা, এবং এই সমস্যার ধরন কতটা সিভিয়ার, অর্থাৎ এটা কি খুব বেশি নাকি খুব মিডিয়াম বা শুরুর দিকে, এটি সে প্রথমে যাচাই করবে। কারণ সবার ক্ষেত্রে তো এক ধরনের চিকিৎসা হবে না। সে নির্ধারণ করবে যে কি ধরনের চিকিৎসা দিলে আপনি বেশি উপকৃত হবেন বা খুব দ্রুত সময়ে আপনি রিকভারি করবেন। এর উপর ভিত্তি করে সে আপনার ম্যানুয়ালি কিছু ট্রিটমেন্ট দিবে, ফিজিওথেরাপির কিছু বিশেষ ট্রিটমেন্ট আপনার উপর অ্যাপ্লাই করবে, যার মাধ্যমে আপনি ম্যাজিক্যালি আপনি খুব দ্রুত সময়ের উপকার বুঝতে পারবেন। এছাড়া এর সাথে কিছু মোডালিটিস ব্যবহার করতে পারে, বিশেষ করে আকুপাংচার, ডাইনিডিলিং, যার মাধ্যমে খুব দ্রুত সময়ে সেটা টেম্পোরারি বা পার্মানেন্টলি এটা খুব দ্রুত রিকভারি করে। এর সাথে আপনার কিছু ইলেকট্রোথেরাপি মোডালিটিস ব্যবহার করতে পারে, ইলেকট্রোথেরাপির মাধ্যমে খুব দ্রুত সময়ে আপনি রিকভারি করবেন। এই রকম যে আপনার নন সার্জিক্যাল ওয়েতে যে আপনার ম্যাজিক্যালি এবং খুব পার্মানেন্টলি সলিউশন আছে, যারা আপনারা জানেন না, খুব সময় নষ্ট না করে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞর কাছে গিয়ে আপনি দ্রুত চিকিৎসা শুরু করতে পারেন। মনে রাখবেন যে আপনার যদি শুরুর দিকে চিকিৎসাটা কন্টিনিউ করেন, তাহলে আপনার খরচ বাঁচবে, আপনার কষ্ট কমবে, এবং আপনার এই সমস্যা ফার্দার, অর্থাৎ সেকেন্ডারি কমপ্লিকেশনের দিকে যাবে না। আর আপনি যদি এটাকে হেলাফেলা বা আপনি যদি গুরুত্ব না দিয়ে যদি আপনি এভাবে অ্যাডাপ্ট বা আপনি সহ্য করে চলতে থাকেন, তখন দেখা যাবে একটা সময় গিয়ে আপনার সার্জারি বা অপারেশনের দিকে যাওয়া লাগতেছে। আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি সচেতন হবেন, আপনি ফিজিওথেরাপি বা নন সার্জিক্যাল ওয়েতে আপনি এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন। এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আপনি চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল বাটন অন করে দিতে পারেন, যেন এরকম ভিডিও আপনার পরবর্তীতে আপনার নোটিফিকেশনে আসে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।